9 নম্বর সেক্টরের 5 নম্বর রোডে এসে চোখ আটকে গেল একটা সাইনবোর্ডে। লেখা আছে শহীদ নাইমা সুলতানা সরণি। নাইমা সুলতানার বাড়িতে এসেছি আজকে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল আন্দোলনের সময়, যে ভিডিওতে দেখা যায় 16 বছরের কিশোরী যার জীবনের সবটুকুই পড়ে আছে, বারান্দায় গেল, পুলিশের গুলিতে নিজের বাড়িতে নিহত। সেই নাইমা সুলতানার মা রয়েছেন আমার সঙ্গে। আন্টি, ঈদ আপনার জন্য আর ঈদ নেই, খুব স্বাভাবিক। আমি আসার পরে দেখছিলাম আপনি ছবিগুলো দেখাচ্ছিলেন, নাইমার অসংখ্য স্মৃতি এই ঘরটাতে। এটা নাইমারই ঘর বোধ হয়। যে ও এখানে থাক। ও কি গণ অভ্যুত্থানে আন্দোলনে কখনো গিয়েছে বাইরে? না না, ওর মানে সমর্থন ছিল বলতে নাইমায় ঘরে বসে বসে ও এগুলা দেখলে গ্রুপে শেয়ার করতো আর কি। সোশ্যাল মিডিয়াতে ও শহীদ হওয়ার 3 দিন আগে ঘরে বসে একটা চিত্র আঁকে। ওই চিত্রটা ও ক্যাপশন দেয় যে আন্দোলন হবে এবার রংতুলিতে। আচ্ছা, তারপর? সেদিন তারিখ ছিল 19শে জুলাই। সারাদিন আমার মেয়ে বাসায় ছিল, ড্রয়িং নিয়ে বসছে আর কি, চিত্র আঁকা শুরু করছে। আবার বিকালের টাইমটায় অনেকে আছে না টিভি সিরিয়াল দেখে, নাটক দেখে, ছবি দেখে, ওইগুলা দেখে না। ওই সময়টা 5:25 ছিল। অর্ধেক সানফ্লাওয়ার আঁকছিল। বলতেছে আম্মু আমি কাপড়টি নিয়ে আসি বারান্দা থেকে। যখন কাপড় আনতে আসে বারান্দায়, তখন আইসা দেখে আমাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে পুলিশ যখন ছাত্রদের ধাওয়া দেয়, তখন ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে। ঠিক ওই সময়টায় নাইমাকে পুলিশ টার্গেট করে গুলিটা করে। টার্গেট করে গুলি করে? হ্যাঁ, টার্গেট করে গুলিটা। ভুলবশত গুলি লাগে? না না না, গুলি লাগার পরে বুঝতে পারলে না আগে থেকে? গুলিটা যখন লাগে, মাথার মগজটা নাইমার গভীর হয়ে গর্ত হয়ে মগজটাই বের হয়ে গেছে। ওই দিক থেকে আবার রাস্তা থেকে আবার ছাত্ররা দেখতে পারছে নাইমা যে পইরা গেছে। ছাত্ররা আবার দৌড়ে আবার আমার বাসায় আসছে। ছাত্ররা দৌড়ে আসছে আর নাইমাকে নিয়ে গেছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। পরে নাইমাকে জরুরি বিভাগে ভর্তি করায়। ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে প্রাথমিক ওর মাথাটা ভেন্টিজ করে ওকে আইসিইউতে পাঠায়। আইসিইউ তখনও বেঁচে ছিল? তখন ডাক্তার বলছে যে ওর পালস আছে। ভর্তি করানোর 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে 8:30টার দিকে বোধহয় ওই সময় আমাকে জানায় যে নাইমাকে মৃত ঘোষণা করে এবং সকল ডাক্তাররা এসে নাইমাকে শহীদের মর্যাদা দেয়। পরে রাতের 10টার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে। অনেকে দেখার জন্য ইচ্ছুক ছিল জনতা। আমরা দেরি না করে ওই দিন রাত্রে আবার কারফিউ দেয়, 12টার পর থেকে কারফিউ জারি করে। তো আমরা তো আগেই বের হতে হবে ঢাকা থেকে। ওই চিন্তা দ্বারাই আমরা বের হয়ে যাই 10টার দিকে। তারপরের দিন নাইমার জানাজা হয় সকাল 9টার দিকে। ঈদ নিয়ে কোনো স্মৃতির কথা মনে পড়ে যেখানে নাইমা ছিল? ঈদের ছবি, এই যে মেহেদি দিতে পারে ভালো, এই যে ঈদ বোনাসের ছবি। এইবার আর কেউ ঈদ বোনাস চাইবে না। এবার আর কেউ বলবে না মা এত ড্রেসের দরকার নাই, 2টা হইলে যথেষ্ট। ঈদের দিন ঘুম থেকে উঠে সকালে বলতো ঈদ মুবারক মা, এবার আর বলবে না। আমার বাচ্চা তো বাসায় ছিল, তাহলে আমার বাচ্চাকে নিরাপত্তা দিল না কেন? নাইমাকে হারিয়ে নাইমার বড় বোন টমাতে আছে, ছোট ভাইটাও ছিল। ঘুমের মাঝে বলতো আম্মু গুলি আসে, গুলি। মানে আমরা ঘুমাইলে ওগুলোই দেখি, মেডিকেলের দৃশ্য দেখি, মেডিকেলে যাই যে রক্তাক্ত এত রোগী, আমরা ওগুলাই দেখি।
আন্টি, RTV পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা ঈদ উপহার আছে আপনাদের জন্য। আপনারা নিলে আমরা অনেক খুশি হব। RTV ঈদের বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলিনি। আমরা সত্যিই কি মনে রেখেছি বা মনে রাখতে পারছি? একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সত্যি কি তাদেরকে মনে রাখা সম্ভব? একটি বাংলাদেশ চেয়েছে তারা, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশের বিনিময়ে একজন নাইমা প্রাণ দিয়েছে। শুধু একজন নাইমার সঙ্গে আসলে প্রাণ দিয়েছে পুরো একটা পরিবারের প্রত্যেকটি মানুষই প্রাণ দিয়েছে। তারা হয়তো বেঁচে আছে, কিন্তু এই বেঁচে থাকতে আসলেও বেঁচে থাকা, এই পরিবারের ঋণ কি আমরা শোধ করতে পারবো? কিন্তু আমরা যেটা করতে পারি, তাদেরকে মনে রাখতে পারি। সত্যি সত্যি যদি তাদেরকে আমরা সম্মান জানাতে চাই, একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমরা সবাই ভূমিকা রাখবো, কারণ আমরা তোমাদের ভুলিনি।